সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে 30 নম্বর দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নদের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে একটি প্রশ্ন প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজটা তোমাদের পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো এই প্যাসেজটি লেসন 2 দ্য রিডেল এখান থেকে তোমাদের তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে দেখো, আকবর রিপ্লাইড, অর্থাৎ আকবর উত্তর দিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো, দেয়ার ইজ ইনডিড আ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। অর্থাৎ সত্যি আমার মনের মধ্যে একটা রিডেল মানে কি ধাঁধা রয়েছে, যেটা আমাকে সমস্যা ফেলেছে। অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ অরি। অর্থাৎ আমার মনের মধ্যে একটা আইডিয়াল থট রয়েছে, ঠিক আছে, একটা নিষ্ক্রিয় চিন্তা রয়েছে, যেটা হচ্ছে আমার চিন্তার কারণ বা উদ্বিগ্নর কারণ। আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন। অর্থাৎ আমি সমস্যায় পড়েছি এই জন্য যে আমি একটা সাধারণ একটা সহজ একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। অর্থাৎ এই গ্রহের মধ্যে সবথেকে দ্রুততম জিনিসটা কি, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না এবং এটাই হচ্ছে আমার চিন্তার কারণ, ঠিক আছে। রাজা আকবর বীরবলকে এই কথাটা বলেন। এরপর কি হলো, বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি। অর্থাৎ জাস্ট এই কথাটাই, এই চিন্তাটাই আপনার মনের মধ্যে রয়েছে। ওকে, বীরবল এটা বললেন কি, এরপর দেখো, কল ইউর কার্টিয়ার্স টুগেদার। অর্থাৎ বীরবল তার রাজাকে বললেন, আকবরকে, যে আপনার যে সমস্ত সভাসদ রয়েছে, ঠিক আছে, তাদেরকে ডাকুন আর কি, ঠিক আছে, রাজার দরবারে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। দেখা যাক তাদের মধ্যে কেউ এর উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি কেউ না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। ওকে, অর্থাৎ সবার মধ্যে যদি কেউ এর উত্তর না দিতে পারে যে এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিসটা কি, তাহলে বীরবল বলছে কি, আমি এর উত্তর কিন্তু আপনাকে নিশ্চিতভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদের এই প্যাসেজটা দেওয়া হয়েছে। এবার এই প্যাসেজের উপর প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এর বাংলা অনুবাদটা এখানে রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলা অনুবাদটা করে নিতে পারো। এখানে নাম্বার এতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ঠিক আছে। সঠিক উত্তর হলে লিখতে হবে এবং ভুল হলে লিখতে হবে এফ। 1 × 3 = 3, 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে আকবর ওয়াজ নট ওয়ারিড অ্যাট অল। অর্থাৎ আকবর কোনো রকম উদ্বিগ্ন ছিলেন না, ঠিক আছে, বা তার কোনো চিন্তা ছিল না, এটা ভুল তথ্য, তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন, ঠিক আছে। তো এটা এফ লিখবে, ফলস হবে এটা। 2 নম্বর, বীরবল ওয়াজ আকবরস ডিয়ারেস্ট ফ্রেন্ড। অর্থাৎ বীরবল ছিল আকবরের প্রিয়তম বন্ধু, এটা সঠিক তথ্য, তো টি লিখবে। নাম্বার 3-এ দেওয়া আছে বীরবল ক্যান নট টেল দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। অর্থাৎ গ্রহের মধ্যে সব থেকে দ্রুততম জিনিসটা কি, এটা বীরবল বলতে পারবে না, এটা ভুল তথ্য। কারণ সে বীরবল কি বলেছিল, যে যদি কেউ না পারে তাহলে আমি নিশ্চিতভাবে কিন্তু বলে দেবো যে পৃথিবীতে বা এই গ্রহের মধ্যে সব থেকে দ্রুততম জিনিস কি। সুতরাং এটা আমাদের হবে এফ, অর্থাৎ ফলস। নাম্বার বিতে আনসার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নিজের ভাষায় উত্তর লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। প্রশ্নের মান এখানে 2 করে দেওয়া হয়েছে, 2 × 4 নম্বর, 2টি প্রশ্নের জন্য। নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ আকবরস ট্রাবল। অর্থাৎ আকবরের সমস্যার কারণটা কী ছিল। তো দ্য কজ অফ আকবরস ট্রাবল ওয়াজ আ রিডেল হুইচ হি কুড নট সলভ। অর্থাৎ আকবরের মনের মধ্যে একটা ধাঁধা ছিল, যেটার সমাধান সে করতে পারছিল না, এটাই হচ্ছে তার চিন্তার কারণ আর কি। 2 নম্বর দেখা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন অফ আকবর। আকবরের প্রশ্নটা কী ছিল, তার কোশ্চেন কী ছিল। দ্য কোশ্চেন অফ দ্য আকবর ওয়াজ হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। অর্থাৎ এই গ্রহে সব থেকে দ্রুততম জিনিস কি, এটা ছিল তার প্রশ্ন। নাম্বার সিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এখানে যে প্রশ্ন শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 1 × 3 = 3, ঠিক আছে। 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ অ্যান্ড দ্য লিটল রিভার, এখানে ড্যাশ দেওয়া আছে টু ইট টু দ্য বিগ রিভার। তখন কী হবে, অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। অর্থাৎ ছোটো নদীটি বড় নদীতে গিয়ে মিশেছে, এরকম হচ্ছে এর বাংলা অর্থটা। নাম্বার 2, ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ
কী হবে, ইট ইজ নট লাইক অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল। পেবেল মানে কি, নুড়ি পাথর, ঠিক আছে, অর্থাৎ এটা একটা গোল যে মসৃণ পাথরের মতো নয়। 3 নম্বর হচ্ছে অঙ্কিতা ডাজ নট ড্যাশ দ্য রোজ। ওখানে কী হবে, অঙ্কিতা ডাজ নট লাইক দ্য রোজ, ঠিক আছে, অঙ্কিতা রোজ বা গোলাপ পছন্দ করে না, এখানে হবে লাইক। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে নাম্বার 2 এর এতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস, সঠিক ভার্বের ফর্ম দিয়ে এগুলোকে পূরণ করতে হবে। 1 × 2 = 2। নাম্বার 1 দেওয়া আছে দ্য সান ড্যাশ রাইজেস রোজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে কী হবে, দ্য সান রাইজেস হবে, যেহেতু দ্য সান এর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তো রাইজ এর সঙ্গে এস যুক্ত হয়েছে, রাইজেস হবে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। নাম্বার 2 রবার্ট ব্রুস ড্যাশ ফাইটস ফট হার টু রিগেন, তো কী হবে, রবার্ট ব্রুস তার যে সাম্রাজ্য সেটা ফিরিয়ে পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন, তো এখানে কী হবে, ফট হবে, ঠিক আছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তো ফট লিখবে, দ্য রবার্ট ব্রুস ফট হার টু রিগেন। ওকে, রিগেন মানে হচ্ছে কোনো কিছু ফিরে পাওয়া। নাম্বার বিতে দেওয়া আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, নিচের এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 2 = 2। তো এখানে প্রথমে দেওয়া আছে কি গুড, কী হবে, গুড এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হবে ব্যাড। গুড মানে হচ্ছে কি ভালো, আর ব্যাড মানে খারাপ। এরপর রয়েছে ফ্যাট মানে মোটা, তো এটার বিপরীত শব্দ হবে থিন মানে হচ্ছে সরু বা পাতলা, ঠিক আছে, বা চিকন এরকম। নাম্বার সি রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে, অতীতকালের রূপ লিখতে হবে। 4টি প্রশ্নের জন্য এখানে 4 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 1 × 4 = 4। তো প্রথমটা হচ্ছে জাম্প, তো কী হবে, জাম্পড, জাম্প মানে কি লাফানো। এবার টেক মানে হচ্ছে নেওয়া, তো এটা কী হবে, টুক। এরপর হচ্ছে স্ট্যান্ড, তো কী হবে, স্টুড। আর গো এটা হবে ওয়েন্ট, ঠিক আছে, এরকমভাবে আমরা পাস্ট ফর্মগুলো লিখলাম। এরপর দেখো নাম্বার ডিতে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 4 = 4। নাম্বার 1 এভরি বয় অর গার্ল ড্যাশ, এখানে দেওয়া আছে হ্যাজ অর হ্যাভ ডান ইট, রাইট দ্য কারেক্ট ওয়ান, সঠিক যেটা এখানে হবে সেটা লিখতে হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। তো এভরি বয় অর গার্ল, তো প্রত্যেক ছেলে অথবা মেয়ে, ওখানে হ্যাজ হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, তার জন্য হ্যাজ হবে, প্রত্যেক ছেলে অথবা মেয়েরা করেছে। এরপর নাম্বার 2 রাইস অ্যান্ড কারি, এখানে আর দেওয়া আছে আর ইজ দেওয়া আছে, মাই ফেভারিট ডিশ। রাইস অ্যান্ড কারি, দেখেন রাইস অ্যান্ড কারি এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার জন্য এখানে ইজ হবে, ঠিক আছে, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, অর্থাৎ ভাত এবং তরকারি হচ্ছে আমার প্রিয় খাবার আর কি। 3 নম্বর হচ্ছে ইট ড্যাশ রেন নাও, ইউজ দ্য ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বটাকে লিখতে হবে, রেন ভার্বটাকে, রেন মানে কি বৃষ্টি হওয়া, তো ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তো এখানে ইজ রেনিং হবে। 4 নম্বর দেখে দ্য টিচার সেড ওয়েল ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ শিক্ষক মহাশয় বললেন যে ওয়েল মানে কি তেল, ঠিক আছে, তেল জলের ওপরে ভাসে। এখানে বলা হচ্ছে কি চেঞ্জ দ্য মাড অফ ন্যারেশন, এটার ন্যারেশন চেঞ্জ করতে হবে, তো কীভাবে লিখবে, দ্য টিচার সেড দ্যাট ওয়েল ফ্লোটস অন ওয়াটার, শিক্ষক মহাশয় বললেন যে তেল জলের ওপরে ভাসে। এরপর সেকশন সি রাইটিং স্কিল, রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। ওকে, এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে একটা গল্প লিখতে বলা হয়েছে, ঠিক আছে, 60টি শব্দের মধ্যে প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। তো হিন্টসগুলো কী দেওয়া আছে, ক্রো লুকিং ফর ওয়াটার, অর্থাৎ একটা কাক জল খুঁজছিল, থার্স্টি সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, ফাইন্ডস আ পিচার সেটা কলসি দেখতে পেল, ওয়াটার অ্যাট দ্য বটম কিন্তু জল ছিল কলসির একেবারে তলায়, ফাইন্ডস পেবেলস সে কিছু নুড়ি পাথর দেখতে পেল, ড্রপ পেবেলস সেই পাথরগুলোকে কী করলো, সেই কলসির মধ্যে ফেললো, ঠিক আছে, ওয়াটার লেভেল রাইজেস, তারপর কী হলো, ওয়াটার লেভেলটা জলের যে স্তর সেটা ওপরের দিকে উঠে আসলো, ঠিক আছে, কোয়েন্সিস ফার্স্ট, তারপর কী করলো, সে কাক কলসি থেকে তারপরে জলটা পান করলো এবং তার তৃষ্ণা মেটালো। তো এইগুলোর সাহায্যে আমাদেরকে গল্পটা লিখতে হবে, এই পয়েন্টগুলোর সাহায্যে। দেখো আমরা একটা গল্পটা একটা নাম দিচ্ছি, থার্স্টি ক্রো, অর্থাৎ তৃষ্ণার্ত কাক। ওয়ান হট সামার ডে, একদিন একটা গরম একটা গ্রীষ্মের দিনে, আ ক্রো বিকেম ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের খোঁজে উড়ে বেড়াচ্ছিল এদিক ওদিক, ঠিক আছে, বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল খুঁজে পাচ্ছিল না। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, হি স আ পিচার ইন দ্য গার্ডেন, শেষ পর্যন্ত সে বাগানে একটা মাটির কলসি দেখতে পেল, পিচার মানে হচ্ছে কি মাটির কলসি, ঠিক আছে, মাটির কলসি দেখতে পেল। অ্যাট
অ্যাট ওয়ান্স মানে হচ্ছে কি তক্ষণি, হি ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডিলাইট। তো সে সঙ্গে সঙ্গে কী করলো, সেই কলসিটার কাছে উড়ে গেল, ঠিক আছে, উইথ গ্রেট ডিলাইট মানে আনন্দের সঙ্গে আর কি। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু জল ছিল সেই কলসির একেবারে তলায়। তো দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, সুতরাং কাক সেখান থেকে জল পান করতে পারলো না সেই কলসি থেকে। দেন হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পেবেলস লাইং নিয়ার বাই, তারপর সে লুকড অ্যারাউন্ড মানে কি চারিদিকে তাকিয়ে দেখলো এবং কিছু নুড়ি পাথর, ঠিক আছে, সেগুলো পড়ে থাকতে দেখতে পেলো কাছে আর কি। নিয়ার বাই মানে কি কাছে। হি থট অফ আ প্ল্যান, সে একটা প্ল্যান করলো বা একটা পরিকল্পনা করলো। হি টুক দ্য পেবেলস, সে সেই নুড়ি পাথরগুলোকে নিয়ে আসলো ওয়ান বাই ওয়ান মানে এক এক করে, ঠিক আছে, অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, এবং সেই মাটির কলসির তলায় মাটির কলসিদের মধ্যে সেই নুড়ি কাঁকড়গুলোকে বা নুড়ি পাথরগুলোকে সে ঠোঁটে করে নিয়ে এসে কিন্তু তার মধ্যে ফেললো। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, দ্য ওয়াটার রিচড দ্য নেক অফ দ্য পিচার, শেষ পর্যন্ত কী হলো, জল যে কলসির গলা, নেক মানে গলা, কলসির গলা পর্যন্ত উঠে আসলো, ঠিক আছে, সেগুলো ফেলার ফলে ফাইনালি মানে শেষ পর্যন্ত দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক মানে কি পান করলো, জল পান করলো, টু হিজ হার্টস কন্টেন্ট মানে কি তৃপ্তি ভরে, ঠিক আছে, তৃপ্তি ভরে জল পান করলো, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং উড়ে চলে গেল। তো এরকমভাবে কিন্তু গল্পটাকে লিখলাম, তোমরা একটা ভালোভাবে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে, মুখস্থ করে নেবে। এবং এটার আমরা একটা মরাল বা নীতি কথা লিখছি, দেখো, দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়, তাই হচ্ছে এর নীতি কথা। এর সঙ্গে এর যে বাংলা অর্থ সেটা দেখো আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলা অর্থটা করে নিতে পারো। পরের আরেকটা রয়েছে দেখো, অথবা দিয়ে যে কোনো একটা তোমাদের পরীক্ষা লিখতে হবে, যে কোনো একটা রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, বন্ধুকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে, ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড ইউর ফোর্থকামিং বার্থডে পার্টি, তোমার আসছে যে জন্মদিন সেই জন্মদিনের পার্টিতে তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে একটা নিমন্ত্রণ পত্র তোমাকে লিখতে বলা হচ্ছে। তো দেখো কীভাবে লিখবে, প্রথমে এখানে নিজের অ্যাড্রেসটা লিখবে, ঠিক আছে, ডান দিকে এখানে পাতার ডান দিকে লিখবে এবং একটা ডেট এখানটায় লিখবে। এরপর মাই ডিয়ার লিখে নিজের বন্ধুর নামটা এখানটায় লিখবে, ওকে। এরপর ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট অন 10th March ইজ মাই ফোর্থকামিং বার্থডে, অর্থাৎ ইউ উইল বি গ্ল্যাড টু নো, তুমি এটা জেনে খুশি হবে, গ্ল্যাড মানে কি খুশি, ঠিক আছে, দ্যাট অন 10th March অর্থাৎ 10 তারিখে 10 মার্চ, এখানে তোমার নিজের যে বার্থডে সেটা লিখতে পারো, ঠিক আছে, 10ই মার্চ আমার হচ্ছে আসছে জন্মদিন। মাই প্যারেন্টস হ্যাভ অ্যারেঞ্জড আ স্মল পার্টি, অর্থাৎ আমার বাবা মা একটা ছোট্ট পার্টির আয়োজন করেছে, অ্যাট আওয়ার হাউস আমাদের বাড়িতে, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যেবেলা, ঠিক আছে, অন দ্যাট ডে অর্থাৎ ওই দিন, এই যে 5 তারিখে 10 মার্চ, ঠিক আছে, সেদিন। এরপর দেখো, আই উড আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু জয়েন দ্য পার্টি, আমি তোমাকে এই পার্টিতে যোগদান করার জন্য খুব আন্তরিকভাবে অনুরোধ করছি। আই হ্যাভ ইনভাইটেড মাই আদার ফ্রেন্ডস অলসো, আমি আমার অন্যান্য যে বন্ধু বান্ধবী তাদেরকেও কিন্তু ইনভাইট করেছি বা নিমন্ত্রণও করেছি। দেয়ার উইল বি লটস অফ ফান ইন দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে অনেক মজা হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আমি তোমার অপেক্ষায় থাকবো। এরপর এখানে লিখবে ইউর ফ্রেন্ড, লিখে নিজের নামটা এখানে লিখবে, ঠিক আছে, নিজের শুধুমাত্র প্রথম যে নাম সেটা লিখলেই হবে। তারপর ফ্রেন্ডস অ্যাড্রেস, নিজের বন্ধুর যে পুরো ঠিকানা সেটা কিন্তু এই বাঁ দিকে এখানে লিখবে এবং ডেট লিখবে, ঠিক আছে, এইভাবে তোমরা এই লেটারটিকে কিন্তু লিখবে, ওকে। দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। আর তোমাদের যে লেসনগুলো রয়েছে প্রথম ইউনিট টেস্টের মধ্যে সেই লেসনগুলো কিন্তু ভালোভাবে পড়বে, এবং এখানে দুটি রাইটিং তোমাদের জন্য আমরা করে দিলাম, এই রাইটিং দুটি ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে, ওকে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তর পিডিএফ গুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।